নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পমি মিষ্টি আলাপে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে সাহায্য পাবো। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা শুরু করি। মেয়েকে পড়তে বসেছি। মেয়ে কিছুক্ষণ পরে বলছে আর পড়বো না, দিয়ে ঘুরে শুয়ে পড়েছে। তো রান্নাঘরে এসে দেখছি মা ভাত বসে দিয়েছে। মা বলছে কি রান্না করবি কর। তো আমি দেখছি অনেক সবজি আছে, তার ভিতরে ঝিঙেটা নিচে, ঝিঙে পোস্ত করব, কচুর তরকারি হবে, আমড়ার চাটনি করব, তার সাথে করব বেগুন ভাজা, আর মেয়ের জন্য একটা ডিম করে দেবো। আমি কিন্তু সেরকমভাবে সবজি কাটতে পারি না। আমার যেটুকুনি শেখা শ্বশুরবাড়িতে গিয়েই শেখা, যেটুকুনি কাজ আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়েছে। কারণ আমার শাশুড়ি মা তো বিছনায় ছিল, তো সেরকম শাশুড়িমার কাছে কিছুই শেখা হয়নি, সব আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়েছে। আর বাড়িতে করতাম বলতে গেলে অন্য অন্য রান্না করতাম, কিন্তু এই যে ভাতের সাথে কি তরকারি হবে না হবে সেই দিকে আমি খেয়াল কোনোদিনও করিনি। তো ওই শ্বশুরবাড়িতেই শেখা। তো এখন তো শ্বশুরবাড়িতে থাকি না, এখন বাপের বাড়িতেই থাকি। আমি একটু টক খেতে বেশি ভালোবাসি। আপনাদের সাথে সব রান্না টক, আমের টক, তারপর একটু বেসনের বড়ি করে একটু টক করে দেবে, সেটা খেতেও খুব ভালোবাসে। টক হলেই আর কিছু চায় না। তারপর কচুটা কেটে নিই। কচুটা পাতলা ঝোল করব, কিছু দেবো না, আজকে নিরামিষ হবে। এটা সকালেই খাওয়া হবে, কচু তরকারি দিয়ে ভাত সকালেই খাওয়া হবে। আপনারা কে কে সকালে ভাত খান কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ি আবার সব দিন ভাতটা হয় না সকালে। যখন আমরা নিজেরা থাকি তখনই ভাতটা হয়। এমনি যখন আরও লোকজন থাকে তখন মুড়িটাই হয়। কেন আমার শ্বশুরবাড়িতে ওরা যখন আসে তখন মুড়িটাই খায়, কেন ওখানে 9টার মধ্যে 9টা 10টার মধ্যে মুড়িটা হয়, মুড়িটা খায়। এ দেখুন, তার করতে করতে সবজি কাটতে কাটতে একটা বাচ্চা ঢুকে গেছে, সেটাকে বার করার চেষ্টা করছে, অনেক কষ্ট করে বার করেছে। দেখুন কীভাবে কচুর তরকারিটা করছি। একটু লঙ্কা বেটে নিয়েছি, তেলে একটু লঙ্কা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে জলটা যখন ফুটবে তখন কচুগুলোকে দিয়ে দেবো। কোনো মশলা হবে না, সেরকম মশলাই তরকারিটা দেবো না কচুর তরকারিতে। আপনার কে কে এইভাবে কচুর তরকারি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারিটা এবার সম্বরি দিয়ে দেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই রান্নাটা যে কেউ করতে পারবে, সবাই খেতে পারবে, কোনো শরীর খারাপ কিচ্ছু হবে না। সম্বরি দেওয়া হয়ে গেছে। এবার তোলার আগে একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা ভেজে রেখেছি, জিরে আর ধনেটা ভেজে রেখে তারপর গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাই দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে কচুর তরকারি। সকালে খাবার হয়ে গেছে সবার কচুর তরকারি দিয়ে। দুপুরে মেয়ে বায়না ধরেছে ডিম করবো, বলেছিলাম আগেই ডিম করে দেবো, তো ও সেদ্ধ খাবে না, পোচ খাবে। তো বলছে আমি করবো, তোমাকে করতে দেবো না। তো নিজেই আমি তেলটা দিয়ে দিয়েছি, চাটুটা বসিয়ে দিয়েছি, ও নিজেই ডিমটা দিয়ে দিল। দিয়ে পাশ দিয়ে কীভাবে খুন্তিটা ঢুকোবে আর ই করবে আপনার সাথে সেইটাই দেখবো কী করতে চাইছেন। বলছে আমি ওই তরকারি খাবো, আমি কিন্তু ডিম দিয়ে খাবো। আমি ডিমটা তোমার জন্য করবো, তো সেদ্ধ করে দিও। বলছে না, আমি ডিমের পোচই খাবো। মেয়ে প্রথমবার বলেছে, আপনার কমেন্ট করে জানাবো কীভাবে বলেছে। প্রথম বলেছে তো না, আমি আজকে বলে শোনাবো। মা তুমি প্রতিদিন বলো, আজ আমিই বলবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।
Thank you.